হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালোই আছেন। কাঁচা আম পছন্দ করেন না এমন ব্যক্তি কমই আছে, তবে যারা পছন্দ করেন না তারাও একবার এই কাঁচা আমের চটপটা জুস বা শরবত যেটাই বলুন ট্রাই করে দেখতে পারেন। এর টেস্ট কিন্তু মুখে লেগে থাকবে। নিজেদের জন্য তো অবশ্যই বানাবেন, তবে বাড়িতে যদি গেস্ট আসে তাদেরকেও কিন্তু চোখের নিমিষে এই জুসটা বানিয়ে দিতেই পারেন। আর বেশি দেরি না করে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। কাঁচা আমের জুস বানানোর জন্য কাঁচা আম তো অবশ্যই লাগবে। আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার আমগুলোকে প্রথমে পিল করে নিচ্ছি, তারপর ছোট ছোট করে কেটে নেব। আপনারা কিন্তু একটু বেশি পরিমাণ আম দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এবার আম দুটোকে ছোট ছোট পিসেস করে কেটে নেব। পুরো আম দুটোই আমি কেটে নিয়েছি। আমের এই আঠির অংশগুলো শুধু আমি ফেলে দিচ্ছি, বাদবাকি কিন্তু পুরোটাই আমি নিয়ে নিয়েছি। বড় পিসেসগুলো একটু ছোট করে কেটে নিচ্ছি। আম দুটো ছোট ছোট করে কেটে নেওয়ার পর দেখুন আমি একটা ব্লেন্ডিং জার নিয়ে নিয়েছি। এবার আমের পিসেসগুলো এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ পুদিনা পাতাও এর সাথে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ আদার গুঁড়ো। আদার গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে ছোট একটা আদার পিসেসও দিয়ে দিতে পারেন। হাফ চা চামচ বিট নুন আর 4 টেবিল চামচ গুঁড়ো চিনি। গুঁড়ো চিনির জায়গায় আপনারা নর্মাল চিনির ব্যবহারও করতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি 5-6 টুকরো আইস কিউব। এবার এর একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এরকম পেস্ট বানিয়ে আপনারা 5-6 দিন ফ্রিজে রেখেও খেতে পারেন। তবে এর থেকে যদি বেশি দিন খেতে চান 1 মাসের জন্য, তাহলে কিন্তু আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে একইভাবে পেস্ট করে নেবেন আর আপনারা 1 মাস রেখেও খেতে পারবেন। এবার আমি শরবতটা তৈরি করব, তার জন্য 4টে গ্লাস নিয়ে নিয়েছি। এবার গ্লাসের মধ্যে এই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 থেকে 5 চামচ দিচ্ছি, তবে আপনারা যদি আপনাদের গ্লাস বড় হয় বা ছোট হয় সেরকম মাপেই নেবেন। এই চটপটা স্বাদের শরবত কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আপনারা কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর বাড়িতে যদি গেস্ট আসে তাহলে কিন্তু চটজলদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এবার আমি জল ঢেলে নিচ্ছি। আমি এখানে নর্মাল জল দিচ্ছি, আপনারা চাইলে ঠান্ডা জলও নিতে পারেন। অনেকেই চিনিটা একটু বেশি খান, তারা কিন্তু এই সময় একটু চিনিও মিশিয়ে নিতে পারেন। এবার চামচ বা স্ট্র দিয়ে এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি 2টো আইস কিউব। আর সাজানোর জন্য একটু পুদিনা পাতা। এবার কিন্তু শুধু খেয়ে নেওয়ার পালা। এই জুসটা আপনারা অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে নেবেন। তাহলে সমস্ত ভিডিওগুলোই আপনারা সবার আগেই পেয়ে যাবেন।